স্বাগতম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল মডার্ন কনস্ট্রাকশন টেকনোলজিতে। আমার বস মাসুদ রানা কিছুক্ষণ আগে আমাদের বেতন দিয়ে গেল। এই বেতন আমাদের কষ্ট, ঘাম আর নিরন্তর পরিশ্রমের ফল। প্রতিটি টাকার পেছনেই লুকিয়ে আছে অগণিত ত্যাগ আর সংগ্রামের গল্প। কিন্তু এই কষ্টার্জিত টাকা বৈধভাবে দেশে পাঠাতে হলে আমাদের সম্মুখীন হতে হয় নানান রকমের হয়রানির। মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশন সিন্ডিকেট প্রবাসীদের জীবনে কিভাবে জটিলতা তৈরি করছে সেই বাস্তবতায় আজ তুলে ধরছে। আমরা প্রবাসীরা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে প্রতিনিয়ত বৈধ পথে রেমিটেন্স পাঠানোর চেষ্টা করি, কিন্তু মালয়েশিয়ার হাই কমিশন আমাদের জীবনে এক বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। পাসপোর্ট রিনিউ, ওয়ার্ক পারমিট কিংবা অন্য কোনো কাগজপত্রের জন্য সাধারণ কর্মীদের যে হয়রানি করা হয় তা অকল্পনীয়। মালয়েশিয়ার হাই কমিশনের যে অপকর্ম তার ভিতরে প্রধান সেগুলো হলো সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত ফি আদায়, ফাইল প্রক্রিয়া দেরি করে কাজ আটকে দেয়া, নির্দিষ্ট এজেন্ট বা অফিসের মাধ্যমে কাজ করতে বাধ্য করা, পাসপোর্ট বা জরুরি কাজ করানোর জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রাখা। তো এগুলো হচ্ছে হাই কমিশনের আমাদের নিত্যদিনের কাজ। অন্যান্য দেশের নাগরিকরা তাদের এম্বাসিতে পাসপোর্ট করতে গেলে একদিন, 2 দিন, 1 সপ্তাহ সময় লাগে। মালয়েশিয়ান, আমার এক মালয়েশিয়ান বস, চাইনিজ বংশোদ্ভূত মালয়েশিয়ান, সে বলছে যে তোদের বাংলাদেশের এম্বাসিতে যারা আছে তারা কি গু খায়? তোরা এই যে একদিন যাস লাইনে দাঁড়িয়ে রিসিট নিয়ে আসিস, স্লিপ নিয়ে আসিস, অ্যাপয়েন্টমেন্ট, আবার একদিন যাস ফিঙ্গার দিতে, আর একদিন যাস এই করতে, আবার একদিন যাস পাসপোর্ট আনতে। তা তোদের বাংলাদেশের যারা আছে এম্বাসিতে ওরা কি গু খায়? এখন এরা তো আর জানে না যে আমাদের এই দুর্নীতিবাজরা অত সহজেই সোজা হবে না। সোজা হিসাবে বলতে গেলে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট হাই কমিশন সেবা হচ্ছে বাংলাদেশ হাই কমিশনের। আমার অনেক সহকর্মী, আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন যে 8 লক্ষ মালয়েশিয়ান প্রবাসী শুধুমাত্র পাসপোর্টের অভাবে অবৈধ হওয়ার পর্যায়ে চলে গেছে। 8 লক্ষ মালয়েশিয়ান প্রবাসীর পাসপোর্টের যে রিনিউ কার্যক্রম বন্ধ করে রেখেছে সিন্ডিকেটের মাধ্যমে। আবার বাংলাদেশ থেকে শ্রমিক হিসেবে বিদেশে যেতে গেলে বাড়ি গাড়ি যা আছে, ভিটে বাড়ি বিক্রি করে বিদেশ যাওয়া লাগে। এরপরে সেই টাকা উঠাতে গেলে আরো কি বছরের পর বছর খাটা লাগে। অথচ পৃথিবীর অন্যান্য দেশে যারা কাজের উদ্দেশ্যে বিদেশে যায় তাদের সর্বোচ্চ সম্মান দেওয়া হয় এবং তাদের টাকা পয়সা বা বাংলাদেশের মতো যারা মেরে ফেলে দেওয়া হয় গলা কেটে, যারাই সরকার আসে তারাই, এটা অন্তত হয় না পৃথিবীর আর কোনো দেশে। এতদিন নাই বাবার দেশ ছিল, দাদার দেশ ছিল, এখন তো জনগণের দেশ। তো এখন আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে যারা দায়িত্বে আছে তাদের হস্তক্ষেপ কামনা করছে এই ভিডিওর মাধ্যমে। আমাদের যে চাওয়া সেগুলো হলো সিন্ডিকেট ভেঙে দেয়া, হাই কমিশনের কার্যক্রম সরাসরি পরিচালনা করা এবং এজেন্টদের মাধ্যমে কাজ বন্ধ করা, সুবিধাজনক প্রক্রিয়া তৈরি করা, সাধারণ কর্মীদের জন্য সহজ এবং সাশ্রয়ী সেবা চালু করা, স্বচ্ছতা আনয়ন, প্রতিটি প্রক্রিয়ায় খরচ নির্দিষ্ট করে ঘোষণা করা। তো এই বিষয়গুলোর উপরে প্রবাসী কল্যাণ দপ্তরের হস্তক্ষেপ কামনা করছে। আমরা আশা করি বর্তমান জনগণের সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সমস্যাগুলোর দিকে নজর দেবে, প্রবাসীদের অবদানকে সম্মান জানাবে এবং আমাদের জন্য একটি নিরাপদ এবং সম্মানজনক পরিবেশ নিশ্চিত করবে। প্রিয় বন্ধুরা, এই সমস্যাগুলো নিয়ে আপনার মতামত জানাবেন কমেন্টে। আর যদি আপনার নিজের অভিজ্ঞতা থাকে সেটাও শেয়ার করুন। ভিডিওটি শেয়ার করে সচেতনতা বাড়াতে সাহায্য করুন। আমাদের কষ্টার্জিত টাকার সঠিক মূল্য দেওয়ার সময় এসেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।